হ্যালো গাইস, ওয়েলকাম টু রিপন আচার্য চ্যানেল। আজকে আমরা সি শার্পের ৮ নম্বর পার্ট নিয়ে বসতে গেলাম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যারেজ ইন সি শার্প। সো এই আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে অ্যারের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে। আমরা প্রথমে যদি একটু অ্যারের ডেফিনেশনটা জানি, অ্যারের ডেফিনেশনটা হচ্ছে collection of a similar data type is called array. So মানে আমরা কি বলতেছি, কালেকশন অফ এ সিমিলার ডাটা টাইপ। কালেকশন মানে হচ্ছে একের অধিক আমরা যদি কোনো একটা সিমিলার টাইপের ডাটা টাইপকে হোল্ড করে রাখতে চাই, ওইটাই হচ্ছে অ্যারে বলে। সো আমরা একটা এক্সাম্পল বা একটা কোড আকারে যদি দেখতে চাই, এই কোডটা আমরা একটু কপি করে নিয়ে যাই। এটাকে আমরা একটু রান করার জন্য এটাকে করে দিলাম। এখন আমরা জাস্ট উপর থেকে যদি একটু আসি, প্রোগ্রামটাতে আমাদের প্রোগ্রাম মেইন থেকে শুরু হচ্ছে। এখানে একটা ইনিশিয়ালাইজ অ্যাসাইন ভ্যালুস ইন ডিফারেন্ট লাইনস, মানে এখানে দেখাচ্ছে আমরা প্রথমে একটা অ্যারের সাইজ বলতেছি যে এইটা হচ্ছে তিনটা অ্যারে, মানে তিনটা সে কন্টেন্ট করবে, তিনটা জিনিস সে কন্টেন্ট করবে। সো অ্যারে ডিক্লারেশনটা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আমাদের ডেটা টাইপটা বলতে হয়, দেন হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মধ্যে আমাদের এই সাইজ সিম্বল দিয়ে শুরু করতে, দেন একটা ভেরিয়েবলের নাম দিতে হয়, অ্যারের নাম। যেমন অ্যারের নাম দিলাম আমরা ইভেন নাম্বার, দেন হচ্ছে একটা নিউ কিওয়ার্ড লিখতে হয়, দেন আবার ডাটা টাইপে দিতে হয়। তারপর আমি কত সাইজ দিতে চাচ্ছি, আমি 3 দিতে যাচ্ছি, 5 দিতে যাচ্ছি, না 4 দিতে যাচ্ছি, যত সাইজ দিতে চাই ওই সাইজটা ফিক্স করে দিতে চাই। যে সিমিলার কাইন্ড মানে কি হচ্ছে, একই ধরনের ডাটা টাইপ, এটার মধ্যে কালেকশন অফ এ সিমিলার ডাটা টাইপ ইজ কল্ড অ্যারে। সো এখানে আমরা একটা একটা করে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, যেটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, নট 1। ওকে, আর সে 0 থেকে শুরু হয়, কিন্তু 1 থেকে তার ইন্ডেক্স শুরু হয় না। এটা আমরা মাথায় রাখি। এই জন্য হচ্ছে তার ইন্ডেক্সটা হবে, যদি আমি সাইজ বলি অ্যারের সাইজ 3, তার লেন্থ যদি 3 হয়, সে 0 থেকে 2 পর্যন্ত আমার ইন্ডেক্স থাকবে। এগুলাকে বলে হচ্ছে ইন্ডেক্স। অ্যারের নাম্বার 0তম ইন্ডেক্সে আমরা 0 ভ্যালু ইনসার্ট করতেছি, আর 1তম ইন্ডেক্সে আমরা 2 ভ্যালু অ্যাসাইন করতেছি, বা আর 2তম ইন্ডেক্সে আমরা 4 ভ্যালু অ্যাসাইন করতেছি। ওকে, সো আমরা যদি ইভেন নাম্বারটা প্রিন্ট করি, তাহলে হচ্ছে ইভেন নাম্বারসে 0 থেকে 0 টু 4 এই তিনটা জিনিস আমাদের শো করবে। দেন হচ্ছে আমরা একই লাইনে যদি অ্যারেকে ইনিশিয়ালাইজ এন্ড অ্যাসাইন ভ্যালু করে দিতে চাই, মানে সে ডাইনামিকলি সাইজ ধরে নিতে পারবে, এরকম একটা আমরা যদি করি, এটা হচ্ছে অ্যারে লেখার আরেকটা স্টাইল। এটা ছিল একটা স্টাইল, আমরা সাইজ প্রথমে বলে দিয়েছি, দেন প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করছি। আবার এখানে আমি ডিক্লারেশন করতেছি, প্লাস হচ্ছে অ্যাসাইনও করে দিচ্ছি, ইনিশিয়ালাইজ। তো এখানে আমরা অড নাম্বারে 1 3 5 দিয়ে অটোমেটিকলি ধরে নিচ্ছে তার অ্যারে সাইজ হচ্ছে 3। 0তম ইন্ডেক্সে 1 থাকবে, 1তম ইন্ডেক্সে 3 থাকবে, 2তম ইন্ডেক্সে 5 থাকবে। সো আমরা যদি এটাকে একটা প্রিন্ট করার জন্য একটা সিম্পল একটা লাইন লিখলাম, লিখে এখন ইভেন নাম্বারসটাকে আমরা কি করলাম, যে এটা ফর লুপ করে করে আমরা এটার ভিতরে কি কি ভ্যালু আছে এটা দেখাবো। না হলে কি হতো, আমাদের যত সাইজ ছিল ততবার console.writeLine লিখতে হইতো, আউটপুটে দেখা হতো। তো এটা করার চেয়ে আমাদের বেটার হচ্ছে লুপ ইউজ করা। আমরা লুপ ইউজ করলে আরো অনেক জানবো পরবর্তীতে। আমরা আপাতত এটা জানি, ফর লুপ একটা লুপিং সিস্টেম করা হয়েছে। এখানে ফর লুপের 3টা পার্ট থাকে মিলে। এটা আমরা এখন একটু ইনিশিয়ালি ডিসকাস করি। প্রথমত ইনিশিয়ালাইজেশন পার্ট থাকে, যে ভেরিয়েবল ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে একটা কন্ডিশন থাকে সেকেন্ড, তারপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে একটা কাউন্টার ভেরিয়েবল হিসাবে কাজ করে। সে এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা কি করি, এই লুপটা এক্সিট করবে না করবে না, এই লুপটা চলতেই থাকবে না লুপটা
বন্ধ হয়ে যাবে বা লুপে থেকে বের হয়ে যাবে কিনা এই জিনিসটা আমরা এই কাউন্টার লুপ ভেরিয়েবল দিয়ে কাজ করি। সো আপাতত আমরা যেটুকু জেনে রাখি যে লুপিং জিনিসটা হচ্ছে রিপিটিং করা, মানে একই জিনিসের কাজ বারবার করা, একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ওকে, আমরা লুপিং সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। সো লেটস ফোকাস উইথ আওয়ার অ্যারেস টিউটোরিয়াল। ওকে, অ্যারেস জিনিসটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, জিনিসটা হচ্ছে যে এখানে আমরা লেন্থ একটা তার অ্যাট্রিবিউটস ইউজ করছি কার, ইভেন নাম্বারস, মানে এই যেহেতু সে একটা অ্যারে টাইপ, ইন্টিজার টাইপের একটা অ্যারে, আমরা এইটা তিনটা সাইজ বলছি যে কি করবে, আই ইজ লেস দেন 3, মানে আই এর মান প্রথম 0 থেকে সে 0, আবার আই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে সে ভ্যালু বাড়াবে। সো প্রথম যদি আমরা একটু চিন্তা করি, আই 0, তাহলে 0 ইজ লেস দেন 3, ট্রু, সে এখানে ঢুকলো, তাহলে ইভেন 0তম ইন্ডেক্সের মান কত, 0। তারপর সে কি করলো, আই 1 প্লাস প্লাস করলো, 0 প্লাস 1 1, 1 is less than 3, ট্রু। তারপরে এসে এই ইভেন নাম্বার 1 এর ইন্ডেক্সের মান কত, 2, দেন হচ্ছে আবার i প্লাস প্লাস, তার মানে i এর মান ছিল কত, 1, 1 প্লাস 1 2, 2 is less than 2, এটাও ট্রু। দেন হচ্ছে সে ইভেন নাম্বার 2 তো ইন্ডেক্সে 4 পাইলো, ওইটা জাস্ট দেখাই দিল। এখন হচ্ছে i প্লাস প্লাস আবার 2 প্লাস 1 3, এখন 3 is less than 3, এটা কি ট্রু, মানে আমি তো ইকুয়াল বলি নাই, 3 is less than 2, 3 না তো। সো এই যে যে কন্ডিশনটা যখনই আমার ফলস হয়ে গেল, এই লুপটা আমাদের আর এক্সিকিউট, মানে তার বডির ভিতরের অংশটা আর এক্সিকিউট হবে না। সো সে দেখাবে 0 2 4 দেখে স্টপ। আর রাইট লাইন তো আমরা জানি নিচে নিচে সে দেখাবে। আবার পরের লাইনে অড নাম্বারটা ঠিক সেম ভাবে আমরা যেটা ফর লুপের ইভেন নাম্বারস এর জন্য ডিসকাস করলাম, সেম এইভাবে অড নাম্বারস এর জন্য সে ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে। আমরা যদি একটু আউটপুটটা দেখি, এটা আউটপুটটা কি পেলাম, 0 2 3 2 4, আর অড নাম্বার 1 3 5, যেটা আমরা ডিসকাস করলাম, ওই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের একটা জিনিস হচ্ছে, আমরা আর বলছিলাম যে এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা একটু জানি, জিনিসটা হচ্ছে এরে সে একটা স্ট্রংলি টাইপ, মানে আমি যদি এর এটা বলে দিই ইন্টিজার, আমি এই যেমন আমি একটু এটার একটু সাইজ যদি বাড়াই, যেমন হচ্ছে একটা সাইজ বললাম 4, 4 বলে আরেকটা ইন্ডেক্সের মধ্যে আমি বললাম এটা হচ্ছে 3, এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু রাখতে চাচ্ছি, সাপোজ 6। সো সে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে কম্পাইল লাইন। আমি যদি এররটা ধরি, রিপ্রেজেন্ট দ্য টেক্সট অ্যাজ সিকোয়েন্স অফ ইউটিভি কোড ইমেজ, মানে ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ স্ট্রিং টু ইন্ট। সে বোঝাচ্ছে আমি যে এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করতেছি এটা স্ট্রিং, সে স্ট্রংলি টাইপ ইন্টিজারের এর মধ্যে এটা করতে পারবে না। সো এটাকে এটার মধ্যে কি করতে হবে, টাইপ কাস্টিং করতে হবে, যেটা আমরা গত টিউটোরিয়ালে শিখেছি। সো আশা করি আমরা ওই টিউটোরিয়াল থেকে কিভাবে প্লাস পার্টস এবং টাইপ পার্টস এর মাধ্যমে আমাদের ইন্টিজার টু স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করতে হয় এটা আমরা জানি, ওভাবেও করতে পারি। কিন্তু এটা আমরা যেটা বুঝতে চাচ্ছি, এই জিনিসটা পসিবল, মানে অ্যারে যদি আমরা যে ফিক্স সাইজ বলবো ওই সাইজের ডাটাই তার মধ্যে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই অ্যারে গুলো আমরা আছে যদি মাল্টিপল আমাদের ডাটা আসতে থাকে, বা আমরা যদি একই একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতেছি, ইন্ডেক্স আকারে আকারে তার সাইজ অনুযায়ী আমরা ভ্যালু রেখে দিচ্ছি, বা আমার যে প্রয়োজনীয় জিনিসগুলা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি একটাই নাম। কিন্তু আমরা যদি এরকম অ্যারে ইউজ না করতাম, তাহলে আমরা প্রত্যেকটা জন্য আলাদা 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 করে একটা 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 ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হইতো। যেমন আছে ইভেন নাম্বার 1, ইভেন নাম্বার 2, ইভেন নাম্বার 3, ইভেন নাম্বার 4, এভাবে জাস্ট সো ফর কাজটা করতে হইতো। সো আমরা এটা যেটা বুঝতে চেষ্টা করলাম, জিনিসটা হচ্ছে আমাদের এই অ্যারে ইউজ করলে
ফার্স্ট হচ্ছে স্ট্রংলি টাইপ থাকে, আর হচ্ছে তার একটা ভেরিয়েবলের নাম দিয়ে শুধু ইন্ডেক্স দিয়ে আমরা ভ্যালুগুলো ওই ভেরিয়েবলটাকে মাল্টিপল ভ্যালু হোল্ড করার জন্য স্টোর করে রাখতে পারি। এখন হচ্ছে আমরা যদি অ্যারের ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে জানতে চাই, অ্যারের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমি এখানে বলছি অ্যারের সাইজ হচ্ছে 4, কিন্তু আমি আমার একটা দরকার পড়লো যে আমি অ্যারের সাইজটা 4 বললাম, আমি এখন আমার অ্যারের সাইজ রান টাইমে আমার অ্যারের সাইজ আমি এটা ধরে নিলাম যে আমি একটা হচ্ছে এরর হচ্ছে কি কম্পাইল টাইম এরর, মানে আমার আইডি যেটা আছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এই ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা আইডি। এই ভিজুয়াল স্টুডিও কি করতেছে, কম্পাইল টাইমে আমাকে ধরে ফেলতেছে যে এটা তোমার ভুল করছো, তুমি এটা কোনো ভুল করতেছো। কিন্তু আরেকটা আমি কি করলাম যে আমার কাছে 5 মানে 4 নাম্বার ইন্ডেক্স বলে আমার কিছু নাই, তারপর আমি এই 4 নাম্বার ইন্ডেক্সটা আমার এই ভ্যালুতে আমি তো এই জিনিসটা এখন কি হবে, আমরা যদি রান করি সে আমাকে একটা রান টাইম এরর দিবে যে এই যে আমি সাইজ বলছি এই ইন্ডেক্স বলে তার সাইজে নাই, আউট অফ ইন্ডেক্স। আমরা যদি একটু এররটা দেখি, এক্সেপশনটা শেখাচ্ছে ইন্ডেক্স ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডস অফ দ্য অ্যারে। তো এই ধরনের আমাদের কিছু এক্সেপশন হ্যান্ডেলিং বা আমাদের এই এক্সেপশন জিনিসগুলো দেখে দেখে আসলে বুঝতে হবে। আমরা যদি ভিউ ডিটেলস দেখি, ভিউ ডিটেলস এর এখানে আচ্ছা আজকে আমরা জাস্ট একটু হালকা এক্সেপশনের একটা উইন্ডো নিয়ে একটু দেখি যে ভিজুয়াল স্টুডিও কি ধরনের এক্সেপশন, যেমন এক্সেপশন এসে দেখাচ্ছে ইন্ডেক্স ওয়াজ আউটসাইড আউট অফ অ্যারে। এইভাবে আমরা এটা এখান থেকেও দেখতে পারি। মেসেজের মধ্যে কি আছে এখানে ক্লিক করলে আমরা আরো ভিউ আকারে মেসেজটা বুঝতে পারি, মানে এরর মেসেজটা কি আসলে কি ধরনের এরর খাইলো। তারপর হচ্ছে সোর্সটা কি সি শার্প কিন্তু মানে আমার এইখান থেকে এই প্রজেক্ট থেকে এটা এররটা খাইছে, এভাবে হচ্ছে আমার ট্রেসের লোকেশন বলতেছে, ঠিক আছে, কোন ফাইলে আমরা ফাইল, তারপরে প্রজেক্টের নাম বলতেছে। এই টাইপের আমাদের ইনার এক্সেপশন থাকলে আমরা ইনার এক্সেপশনে দেখতে পাইতাম। এই টাইপের জিনিসগুলো আমরা এরর দেখে আসলে বুঝতে পারি যে এটা কি ধরনের। সো আমরা এটা বুঝতে পারলাম যে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে এবং এর কাজ মূলত কি, অ্যারেটা কি, অ্যারে আসলে কি ধরনের, কিভাবে ডিক্লেয়ার করতে হবে, কিভাবে অ্যাসাইন করতে হবে, দুইটা ওয়েতে আমরা শিখলাম। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, আজকে আমাদের এতটুকুই আমরা পাঠটা রাখি, আমাদের পরবর্তী পাঠে দেখা হবে আবার। থ্যাংক ইউ। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে ডান পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো সি শার্পের বিগিনার্স টিউটোরিয়ালসে আমাদের পরবর্তী পার্টে আবার নিয়ে হাজির হব। তো আজকে আমরা এতটুকুই রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।